নমস্কার, নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আছি বাল্কি উচ্চতর বিদ্যালয়ে এবং আমাদের সকলের প্রিয় শহীদুল ইসলাম মহাশয় স্যারের আজকে বিদায় সম্বর্ধনা। স্যারের কাছ থেকে সরাসরি শুনে নেব যে এতদিন আপনি বিদ্যালয়ে কাটিয়েছেন, যে দীর্ঘ সময়, সোনালি সময়, সুখ দুঃখের মধ্যে দিয়ে আজ স্মৃতিচারণায় কিছু কথা যদি আমাদেরকে বলেন। বাল্কি হাই স্কুল আমার অঞ্চলেরই স্কুল, আমার নিজেরই স্কুল। যদিও আমি বিতারি হাই স্কুলের ছাত্র ছিলাম, আমার বাবা থেকে শুরু করে আমার ভাইয়েরা সবাই প্রায় এই স্কুলেই পড়াশুনো করেছেন। আজকের বিদায় দিনে বাল্কি হাই স্কুলকে খুব মনে পড়ে সব সময়। প্রায় আমাদের নিকটের স্কুল বাল্কি হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বেশি, তেমন সবাই শিক্ষক শিক্ষিকারা যারা আছেন বাল্কি হাই স্কুলের, আমরা যারা একসঙ্গে কাজ করতাম, সবাই আন্তরিক। ছাত্রছাত্রীদের পড়াশুনো করানোর চেষ্টা বা মানুষের মধ্যে মানুষ করার কারিগর হিসাবে সবাইকে নজির সৃষ্টি করার জন্য সবাই প্রায় ব্যস্ত আমাদের বাল্কি হাই স্কুলের শিক্ষকরা। আমিও ছিলাম। আজকে আমার অবসরের দিন, কালের নিয়মে একদিন চাকরি জীবন থেকে বিদায় নিতেই হবে। সেই দিন আমি বিদায় নিয়েছি, তবু স্কুলের জন্য জীবন প্রাণ মন কাঁদবে সবসময়। আমি চাইব স্কুলে যারা ছাত্রছাত্রী আছে বা আমার শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই ভালো থাকুক। একটা জিনিস স্যার, আমরা প্রায় শুনি আজকে ছাত্র শিক্ষকের সম্পর্কের অবনতি ঘটছে। তা আপনি তো অনেক বর্ষিয়ান একজন শিক্ষক, তো আগেকার দিনের ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন ছিল, আজকের দিনে কোথায় তার পরিবর্তন হচ্ছে বা কিভাবে আরও উন্নততর করা যায়, সে বিষয়ে যদি একটা বার্তা দেন আপনি। আমরা যেমন যখন পড়াশুনো করেছি, আমাদের মাস্টারমশাইদের দেখলে বা যারা এখনও বেঁচে আছেন তাদেরকে দেখলে আমরা এখনও খুব সম্মানের সঙ্গে আমরা স্যারেদের খুব সম্মান করি। বর্তমানে আধুনিক যুগ, সময় কম, আমরা সাইকেল থেকে নেমে শিক্ষককে সম্মান করতাম। বর্তমানে দেখা যায় এই সময়টা এদের খুব কম। অনেক সময় সম্মানও করে। আমি তো ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুর মতোই মিশতাম, আবার শাসনও করতাম। আমি খুব অধঃপতন এখনও দেখিনি, এটা সম্মান করে এখনও। আমার তো এই গোবিন্দপুর অঞ্চল, আমি প্রায় সবসময় প্রায় রাস্তাঘাটে থাকি, আমার ছাত্রদের সঙ্গে দেখা হয়, সবাই সম্মানের সঙ্গে করে। হয়তো টিউশনির ব্যস্ততা, স্কুলে আসার ব্যস্ততা, এইসব কারণে হয়তো সেই আমাদের মতো অতটা দেখাতে পারে না। সাইকেল থেকে নেমে স্যারকে সম্মান জানিয়ে তারপরে যাওয়া, এই সময়টা মনে হয় এদের সময় কম। তো স্কুলকে কি মিস করবেন, যে এতদিন স্কুলে কাটালেন, মিস করবেন? কোনো স্মরণীয় ঘটনা, যে এই ঘটনাটা স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছে, আপনার আবেগ, সেরকম কোনো ঘটনা যদি বলেন। আমি স্কুলটাকে সত্যি কথা বলতে কি, আমি খুব নিজের মনে করে আমি আমার চাকরিটা মনে করতাম না। আমি দেখতাম স্কুলটা কিভাবে উন্নয়ন করা যাবে, স্কুলটা উন্নতি হবে কিভাবে, ছাত্রছাত্রীদের কিভাবে আমি আমার সময়ের দিয়ে তাদেরকে ভালো করব। স্কুলের বিভিন্ন কাজ যেমন আমি আন্তরিকভাবে চেয়ে নিতাম, প্রায় কাজ করতাম। আজকে খুব মনে পড়ে, আমি প্রথম থেকেই যেখান থেকে সরকারিভাবে বই দেওয়া হয় স্কুলে, বই খাতা আমার দায়িত্ব ছিল স্কুলে। আমি প্রত্যেকটা বাচ্চাকে বই না পেলে আমি আমার ক্লাস করার পরেও কষ্ট হয়ে গেলেও আমি তাদের আগে বইয়ের ব্যবস্থা করেছি, জামা কাপড়ের ব্যবস্থা করেছি, সমস্ত কাজগুলো করেছি। এইটা হলো আমার খুব মিস করি বাড়িতে বসে, যে আমি কি এদের সঙ্গে ছিলাম, আজকের বাড়িতে এসে একটু দুঃখ হয়, এটা মনের মধ্যে মনে হয়। একদম, আজকে যেখানে শিক্ষকদের সম্মান হয়তো কিছুটা হানি হচ্ছে চারিদিকে বিভিন্ন কারণে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম আদর্শ একজন শিক্ষককে আমাদের মাঝে পেয়েছি, শহীদুল ইসলাম স্যারকে। তো তার আদর্শকে অনুসরণ করে আমরা যদি এগিয়ে যাই, নিশ্চয়ই আমরা আগামী দিনে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারবো, এই আশা রেখে নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির সকলকে আবারও ধন্যবাদ জানাই। স্যারের জীবন আগামী দিনে সুন্দর হোক, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং দীর্ঘায়ু হন, এই কামনা করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।